আজ আমি একটি ছাপ দিয়ে পেন্টিং করব। এর আগেও আমি অনেকগুলো কাজ করেছি এরকম, আজও আমি এরকম একটি কাজ নিয়ে চলে এলাম। অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ছাপটি দিয়ে কাজ করলে হয়তো ভালো লাগবে, তাই আমি মনে হলো আর আমি করব না, এটা হতে পারে না, তাই আমি চলে এলাম আপনাদের কাছে এই ছাপ পেন্টিংটি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। শুরুতেই আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি আগে করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটি আমি একেবারে হলুদ রেখেছি। আমার কাছে মনে হয় যে সবসময় যে যখন আমি ছাপ দিয়ে কোনো কাজ করব, সেটা যদি কালারফুল হয় তাহলে দেখতে ভালো লাগবে। কারণ ছাপ তো হালকা কোনো কালার দিয়ে করলে সেটা ঠিকঠাকভাবে বোঝা যাবে না। কারণ ছাপ যখন আমি দিব, সেক্ষেত্রে পুরোপুরি মানে প্রপার যেই ছাপটা পড়বে সেটা তো হয় না। সেক্ষেত্রে কিছু জায়গায় থাকে রং, কিছু জায়গায় থাকে না। সেক্ষেত্রে লাইট কালার ব্যবহার করলে আমার মনে হয় যে পেন্টিংটি সৌন্দর্য নষ্ট হবে। এই কারণে আমি সবসময় ডার্ক কালার ব্যবহার করে ছাপ পেন্টিংগুলোর কাজ করার চেষ্টা করি। আজকেও তাই আমি এখানে হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর ম্যাজেন্টা কালারের ছাপ দিয়ে কাজ করছি। এখানে যে আমি ছাপ দিচ্ছি সেটি হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের ছাপ দিয়ে কাজ করার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। আজ বাসায় ঢ্যাঁড়স এসেছে এবং আমি একটি ঢ্যাঁড়স সরিয়ে রেখে বাদবাকি রান্না করেছি। এই ঢ্যাঁড়সটি দিয়েই আমি কাজ করছি। শুরুতেই আমি ঢ্যাঁড়সের পিছন যে সাইডটুকু রয়েছে সেই সাইডটুকু কেটে নিয়েছি, অর্থাৎ ভিতরের অংশটুকু দিয়ে আমি ছাপ দেব। সেক্ষেত্রে আমি এখানে ম্যাজেন্টা কালারের ফুল রাখবো, তাই আমি ঢ্যাঁড়সে ম্যাজেন্টা কালার লাগিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী ছাপ দিয়েছি। তারপর অলিভ কালার ব্যবহার করে কিছু ডাল দিয়েছি এবং কিছু পাতা ব্যবহার করছি। যেহেতু ফুল একরকম, পাতাও সেম হওয়ার কথা, কিন্তু আমার মনে হলো যে একটু ডিফারেন্ট করি। একই রকম পাতা থাকতেই হবে এমন কোনো কথা নেই। কিছু পাতা মোটা রাখছি, কিছু পাতা চিকন চিকন করছি। এখন এক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে যেই পাতাগুলো চিকন চিকন রয়েছে সেগুলো ছোট পাতা, আর যেগুলো বড় বড় রয়েছে অর্থাৎ সেগুলো সেই পাতাগুলো একটু বুড়ো হয়ে গেছে। এই কারণে কিছু পাতা বড় রেখেছি এবং কিছু পাতা ছোট রেখেছি। এভাবে আস্তে ধীরে প্রত্যেকটি ফুলে যে ডাল গিয়েছে সেই ডালগুলোতে আমি পাতা দিচ্ছি। মানে বলা যেতে পারে যে পুরো কাজটি আমি এইভাবে ফুল এবং পাতার সাহায্যে কমপ্লিট করছি। আমি এখানে চাইলে আঙ্গুলের সাহায্যে পাতার সাইজগুলো করতে পারতাম, বা অন্য কোনো কিছু ব্যবহার করে বা ছাপ দিয়ে পাতার কাজগুলো করা যেত, কিন্তু সত্যি বলতে আমার কাছে এমন কোনো কিছু ছিল না যেটি দিয়ে আমি এই কাজটি করতে পারবো। সে কারণে আমাকে তুলি ব্যবহার করতে হয়েছে, আর তুলির সাহায্যে আমি এই পুরো কাজটি কমপ্লিট করলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।